বন্ধুরা, সামনেই আসছে রথযাত্রা, তাই আজকে আবার জগন্নাথ দেবের 56 ভোগ থেকে একটি ভোগ তাটো মনোহরা কিংবা কপুর কেলি, এই যে রেসিপিটা, এইটা আজকে তোমাদের শেয়ার করছি। অত্যন্ত সুস্বাদু খেতে হয় এটি। এই রথযাত্রার সময় তোমরা বাড়িতে যদি জগন্নাথ দেব থাকেন তো অবশ্যই, কিংবা ঠাকুরকে অবশ্যই এই কর্পূর কেলি কিংবা তাটো মনোহরাটি তৈরি করে দিতে পারো। তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই তাটো মনোহরা। সবার প্রথমে এক বাটি এখানে আটা নিয়ে নিয়েছি, প্রায় 200 গ্রাম মতন আটা আছে এখানে। এরপরে আমি নিয়ে নেব এখানে 1 বড় চামচ ঘি। তো এখানে 1 বড় চামচ আমি ঘি দিয়ে দিলাম। আর যত ভোগ আছে জগন্নাথ দেবের সবই কিন্তু ঘিয়েতেই রান্না করা হয়। তো এখানে 1 বড় চামচ ঘি দেওয়ার পরে ভালো করে এই আটাটার সাথে ময়াম দিয়ে নিতে হবে এইভাবে। তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়ামটা খুব ভালো মতন হোক। এরপরে এখানে এইরকমভাবে দেখো, মুঠো করলে যদি এইরকম মুঠো হয়ে যায় তাহলে বুঝবে ময়াম খুব ভালো মতন দেয়া হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনির বদলে এখানে গুড় দেয়া যেতে পারে। মন্দিরে গুড়ের ব্যবহার করা হয় অথবা খান্ডের ব্যবহার করা হয়, দেশি খান্ড কিংবা গুড় ব্যবহার করা হয়। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম, প্রায় 2 বড় চামচ চিনি। মিষ্টিটা তোমরা কম বেশি করতে পারো স্বাদ অনুযায়ী। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে অ্যারারুট। এখানে দিয়ে দিতে হবে 1 বড় চামচ আরারুট। আরারুট যদি না থাকে কর্নফ্লাওয়ার 1 চামচ, বড় 1 চামচ দিতে পারো, কিন্তু মন্দিরে অ্যারারুট মেশানো হয় 1 বড় চামচ। এখন অ্যারারুট মিশিয়ে ভালো করে এটাকে কিন্তু আবার মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ছানা। বাড়িতে তৈরি ছানা হলে সবচেয়ে ভালো হয়, অথবা বাজারের যদি সফট নরম পনির থাকে সেটি কুড়িয়ে নিয়ে 1/2 কাপ এখানে মিশিয়ে দিলেও হবে। ভালো করে ছানাটাকেও এই আটার সাথে মিশিয়ে নিতে হবে যাতে সমানভাবে সুন্দরভাবে যেন মিশে যায়। হাত দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে ছানাটাকে। এখন এটি সরিয়ে রেখে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি এখানে নিয়েছি কপুর। যেহেতু এটাকে কপুর কেলি বলা হয় তাই এর মধ্যে কপুর ব্যবহার হয়। বড় এলাচ নিয়েছি 2টি, আর নিয়েছি গোলমরিচ বেশ কিছুটা, 10-12টা মতন গোলমরিচ। এখন বড় এলাচের দানাগুলো বার করে নেবো এইভাবে। যদি বড় এলাচ না থাকে সেই ক্ষেত্রে ছোট এলাচ ব্যবহার করা যেতে পারে, কিন্তু মন্দিরে বড় এলাচ ব্যবহার করা হয়। তো এখানে আমি এলাচের দানাগুলো বার করে নিয়েছি। আর এখন এটাকে গুঁড়ো করে নিতে হবে। এই যে খুব ভালো করে আমি এইভাবে এটা গুঁড়ো করে নিয়েছি। এখন এই আটার মধ্যে আমি অর্ধেকটা মিশিয়ে দেবো আর অর্ধেকটা আমি রেখে দেবো পরবর্তী সময় কাজে লাগার জন্য। তো আমি অর্ধেকটা মিশিয়েছি, অর্ধেকটা আমি রেখে দিয়েছি। এখন এই মশলাটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আমাদের। খুব ভালো করে মেশানোটা দরকার হচ্ছে, না হলে কিন্তু সমানভাবে জিনিসটি তৈরি হবে না। এখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো এইভাবে অল্প জল দিয়ে মেখে নিতে হবে। আর হ্যাঁ, আমি নুন দিতে ভুলে গেছিলাম, তাই এখন নুনটা দিয়ে দিলাম। খুব সামান্য 3-4 চিমটি মতন নুন অল্প এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে অন্তত 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মেখে নেওয়ার পর। আর এখন ছোট ছোট লুচির সাইজের লেচি নিয়ে সেগুলোকে একদম গোল গোল করে এইরকম হাতে পাকিয়ে নিতে হবে। ঠিক লেডিকিনি যেমন তৈরি হয় সেই রকমভাবে এগুলোকে পাকিয়ে নিতে হবে। তো প্রত্যেকটাকে আমি এইভাবে হাতে গোল গোল করে পাকিয়ে নেব। যে সুন্দরভাবে পাকিয়ে নিতে হবে, কোন দিকে কোনো ক্র্যাক যেন না থাকে সেটা দেখতে হবে। তাই আস্তে আস্তে এই রকমভাবে সুন্দরভাবে সমানভাবে প্রত্যেকটা নাড়ু এইভাবে করে নিয়েছি। আর এদিকে আমি ঘি আর সাদা তেল দুটি একসাথে গরম করেছি। আমি এখানে ঘি দিয়েছি 1 বড় চামচ আর
2 কাপ মতন সাদা তেল দিয়েছি। ভালো করে তেল গরম হয়ে যাবার পর, তেলটি আগে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে আঁচটা কমিয়ে দিয়ে এইভাবে লালচে করে এই মনোহরাগুলোকে ভেজে নিতে হবে। মন্দিরে কিন্তু ঘিয়ে ভাজা হয়, তবে পুরো ঘিয়ে না ভেজে বাড়িতে যখন করবে তখন তেল আর ঘি একসাথে মিশিয়েও কিন্তু এটা ভাজলে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। তাই এখানে আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি। সানফ্লাওয়ার অয়েলের মধ্যে ঘি মিশিয়ে এগুলোকে এইরকমভাবে সুন্দরভাবে ভেজে নিয়েছি। বেশ লালচে করে ভেজে নিতে হবে, একটু ডার্ক ব্রাউন করে ভাজতে হবে এইরকমভাবে। তো আঁচ একদম বাড়ানো যাবে না। আঁচ যদি বাড়িয়ে ভাজা হয় তাহলে ভেতর কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। তাই একদম মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আর একটা কড়া নিয়ে তার মধ্যে আমি 1/2 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি, মানে ফুল ক্রিম দুধ যেটা হয় সেই দুধ নিয়ে নিয়েছি। এখানে খুব ঘন সুন্দর দুধ, আমুল গোল্ড দুধটাই আমি 1/2 লিটার এখানে নিয়েছি। দুধটা এবার ফুটতে দিতে হবে। দুধ যখন ফুটে উঠবে, এটা দুধটাকে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। 1-2 মিনিট একটু ফুটে গেলে ভালো মতন এখানে, তারপরে এই যে এখন দুধ সুন্দরভাবে ফুটে গেছে। আর এই 1-2 মিনিট ফোটানো হয়ে গেলে ভালো করে, এরপর এই দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে চিনি অথবা খাঁড অথবা মিশ্রি। এখানে গুড় মেশানো যাবে না, এখানে চিনি মেশাতে হবে। আমি এখানে সুগার মেশাচ্ছি। খাঁড মেশাতে পারো অথবা এখানে মিশ্রি গুঁড়ো করে মেশানো যেতে পারে। এবার মিষ্টিটা স্বাদ অনুযায়ী, আমি এখানে 3 বড় চামচ মতন চিনি দিয়েছিলাম, সেই অনুযায়ী তোমরাও স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিতে পারো। আর এরপর যে বাকি মশলাটা আমি রেখে দিয়েছিলাম আলাদা করে, সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পরেই এখানে এই মনোহরাগুলো এই দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। মনোহরাগুলো দুধের মধ্যে ছেড়ে দিয়ে এবার আঁচটা একদম মিডিয়াম ফ্লেম করতে হবে। খুব লো করারও দরকার নেই, আবার খুব হাই ফ্লেমেরও দরকার নেই, মাঝারি ফ্লেম রাখতে হবে। মাঝামাঝি ফ্লেমে ফুটিয়ে নিয়ে দুধটাকে এইভাবে ঘন করে একবারে ক্ষীর করে নিতে হবে, যাতে প্রতিটি মনোহরার গায়ে ক্ষীরটা সুন্দরভাবে যেন মেখে যায়। এইভাবে দেখো, এখন এই তাট্ট মনোহরা কিংবা কর্পূর কেলি তৈরি হয়ে গেছে। এটি শুধু জগন্নাথেরই প্রিয় ভোগ না, এটি মহাদেবেরও প্রিয় ভোগ। হ্যাঁ, শিবেরও প্রিয় ভোগ হচ্ছে। এবং যেটা হচ্ছে উড়িষ্যার বিভিন্ন শিব মন্দিরগুলোতেও কিন্তু এই তাট্ট মনোহরা ভোগ শিবের ভোগ রূপে দেওয়া হয়। আর জগন্নাথের তো প্রিয় ভোগ হচ্ছেই এটি। তো অবশ্যই এই তাট্ট মনোহরাটি বাড়িতে তোমরা বানিয়ে দেখতে পারো এবং ঠাকুরকে ভোগ দিতে পারো। সত্যি বন্ধুরা, এটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল, অসম্ভব সুস্বাদু খেতে হয়েছে। আর যেমন দেখতে সুন্দর লাগছে, সত্যি খেতেও সুন্দর হয়েছিল। তাহলে বন্ধুরা, জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে আজকের এই তাট্ট মনোহরা কিংবা কর্পূর কেলি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে তোমাদের সাথে আরও ভালো ভালো রেসিপি আমি শেয়ার করার চেষ্টা করব। তাহলে আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।